আসসালামু আলাইকুম। আজ ১৫ই এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালে সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন সরকারি কর্মচারী তার পুরো কর্মজীবনে দেশকে কতটুকু দেন? ৩০ বছর ধরে প্রতিদিন অফিসে যাওয়া, প্রতিটি ছুটির দিনেও ডিউটি, বন্যায়, ঘূর্ণিঝড়ে, মহামারীতে মাঠে থাকা, নিজের পরিবারকে সময় না দিয়ে দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। এই ৩০ বছরের হিসাবটা টাকায় মেপে দেখা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি এই ত্যাগের বিনিময়ে তাদের ন্যায্য পাওনা দিতে পারছিল? সৎভাবে উত্তর দিলে বলতে হবে, না, পারছিল না। কিন্তু আজ ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে সেই উত্তরটা বদলে গেছে। আর এই বদলে যাওয়ার গল্পটাই আজ আপনাদের বলবো। তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত থাকুন। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোড়ন তৈরি করা সংবাদটি হল, যমুনায় এক ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের বহু প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তা শুনলে হয়তো অনেকের চোখ বিশ্বাসে ভরে উঠবে। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৫। কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৬। এবং সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে সেটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই শেষ কথাটা একটু মনে মনে পড়ুন। ১০০% পেনশন, পুরো মূল বেতনের সমান, আজীবন। এটার মানে কি? এটার মানে হলো একজন সরকারি কর্মচারী যে মাসে অবসরে যাবেন সেই মাসেও তিনি যে পরিমাণ মূল বেতন পেয়েছিলেন, পরের মাসেও ঠিক সেই একই পরিমাণ টাকা তার ব্যাংকে আসবে এবং তারপর প্রতি মাসে নিয়মিত, বিরতিহীনভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কোনো কমতি নেই, কোনো ছাটকাট নেই, কোনো শর্ত নেই। এটাই এখন তার অধিকার, এটাই এখন দেশের আইন। এবার একটু সহজ করে বোঝা যাক। ধরুন, একজন সরকারি কর্মচারী চাকরির শেষ দিনে ৪৫,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে পেতেন ২২,৫০০ টাকা। সেই টাকায় বর্তমান বাজারে মাসের সংসার চালানো কতটা কষ্টের ছিল সেটা কেউ বলে দিতে হবে না। কিন্তু নতুন নিয়মে তিনি পাবেন পুরো ৪৫,০০০ টাকাই প্রতি মাসে, তার জীবনের শেষ দিন পর্যন্ত। এই পার্থক্যটা কি শুধু টাকার পার্থক্য? না, এটা একটা মানুষের সম্মানের পার্থক্য, একটা পরিবারের স্বস্তির পার্থক্য, একটা মানুষের বার্ধক্যের মান মর্যাদার পার্থক্য। এই ঘোষণার পটভূমিটা বোঝা দরকার। বাংলাদেশের সরকারি প্রশাসনে বহু বছর ধরে একটা গভীর ক্ষত ছিল। সেই ক্ষতটা কোনো পরিসংখ্যানে ধরা পড়ত না, কিন্তু প্রতিটি সরকারি চাকরিজীবী সেটা বুকে নিয়ে বাঁচতেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা চিন্তা মাথায় ঘুরত, অবসরের পর কিভাবে চলবে? সন্তানদের কাছে বোঝা হতে হবে না তো? ওষুধের টাকা জুটবে তো? এই চিন্তাগুলো শুধু অবসরের কাছাকাছি মানুষের ছিল না, তরুণ চাকরিজীবীদেরও ছিল। কারণ তারা দেখতেন তাদের বাবা বা পরিচিত অবসরপ্রাপ্ত কর্মচারীরা সামান্য পেনশনে কতটা কষ্টে জীবন কাটাচ্ছেন। সেই দৃশ্য তাদের মনে একটা ভয় তৈরি করত। এই ভয়টাই দেশের অনেক মেধাবী তরুণকে সরকারি চাকরি থেকে দূরে সরিয়ে রেখেছিল। আর যারা ছিলেন তারাও সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারতেন না, কারণ ভবিষ্যতের চিন্তা মাথায় থাকলে বর্তমানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। এটা শুধু ব্যক্তির ক্ষতি ছিল না, এটা রাষ্ট্রের সেবার মানেরও ক্ষতি ছিল। কিন্তু আজকের এই ঘোষণা সেই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। এখন একজন তরুণ যখন সরকারি চাকরিতে যোগ দেবেন, তিনি জানবেন যে চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষের পরেও রাষ্ট্র তার পাশে থাকবে। এই জানাটাই তাকে নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে। এবার ১:৫ এবং ১:৬ এই বেতন অনুপাতের বিষয়টা নিয়ে পরিষ্কার করে বলা যাক। কর্মচারী পর্যায়ে ১:৫ মানে হল সর্বনিম্ন গ্রেডের বেতন এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের মধ্যে পার্থক্য হবে ৫ গুণ। সর্বনিম্ন পদে যদি কেউ ১০,০০০ টাকা পান, সর্বোচ্চ পদে পাবেন ৫০,০০০ টাকা। কর্মকর্তাদের ক্ষেত্রে এই পার্থক্য হবে ৬ গুণ।
এই অনুপাতটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এতদিন বেতন কাঠামোতে কোনো স্পষ্ট সীমারেখা ছিল না। বিভিন্ন ভাতা ও সুবিধা মিলিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের মোট আয় আর নিচের কর্মচারীদের মোট আয়ের পার্থক্য কোথাও কোথাও 15 থেকে 20 গুণ পর্যন্ত হয়ে যেত। এই অস্বাভাবিক ব্যবধান মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে একটা গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করত। কাজের প্রতি আগ্রহ কমে যেত, মনোবল ভেঙে পড়ত। নতুন এই অনুপাত সেই বঞ্চনার একটি যৌক্তিক ও মানবিক সমাধান দিয়েছে। এই সিদ্ধান্তের একটা দিক নিয়ে আলাদাভাবে বলতে চাই। আমরা প্রায় শুনি সরকারি অফিসে সেবার মান ভালো নয়, সরকারি কর্মচারীরা কাজে মনোযোগী নন, অনেক সময় অনিয়মের অভিযোগও আসে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এর পেছনের কারণটা কি? একজন মানুষ যখন জানেন যে মাসের শেষে যা পাবেন তা দিয়ে সংসার চলবে না, অবসরের পর পরিবার কষ্টে পড়বে, তখন সেই মানুষ কি আন্তরিকভাবে কাজে মন দিতে পারেন? অনেক ক্ষেত্রেই পারেন না, কারণ বেঁচে থাকার চিন্তাটাই তখন সব কিছুকে ছাপিয়ে যায়। কিন্তু যখন একজন কর্মচারীর বর্তমান আয় ন্যায্য থাকে এবং ভবিষ্যৎ নিরাপদ থাকে, তখন সেই মানুষ তার কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারেন, সততার সাথে দায়িত্ব পালন করতে পারেন। আর সৎ ও মনোযোগী কর্মচারীরাই পারেন সাধারণ মানুষের কাছে সত্যিকারের সেবা পৌঁছে দিতে। এই সিদ্ধান্ত তাই একটি কল্যাণমূলক পদক্ষেপের পাশাপাশি সেবার মান উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ারও। যমুনায় অনুষ্ঠিত সেই বৈঠকে পে কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেটা বছরের পর বছরের গভীর গবেষণা আর পর্যালোচনার ফলাফল। এই রিপোর্টে আছে পুরো বেতন স্কেলের বৈজ্ঞানিক পুনর্বিন্যাসের বিস্তারিত রূপরেখা, আছে বিভিন্ন ভাতা ও সুবিধার আধুনিকায়নের পরিকল্পনা, আছে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর দিক নির্দেশনা, এবং সর্বোপরি আছে আগামী দশকের বাংলাদেশের প্রশাসনকে শক্তিশালী, কার্যকর এবং মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই রিপোর্ট শুধু আজকের সমস্যার সমাধান নয়, এটা ভবিষ্যতের বাংলাদেশের প্রশাসনিক ভিত্তি। এখন বাস্তবায়নের প্রশ্নে আসা যাক। অনেকেই জানতে চাইছেন, ঘোষণা হলো, কিন্তু কখন থেকে এটা সত্যিকারভাবে কার্যকর হবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন, এবং এর সৎ উত্তর হলো, এত বড় একটি পরিবর্তন রাতারাতি মাঠে নামানো সম্ভব নয়। গ্যাজেট প্রকাশের পর ধাপে ধাপে প্রক্রিয়া এগোবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ নিশ্চিত করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন গ্রেড ও পদায়নের নির্দেশনা দেবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করবে। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করা, নতুন নিয়মে বেতন নির্ধারণ করা, পেনশনের হিসাব নতুনভাবে সাজানো, এগুলো সময় সাপেক্ষ কাজ। কিন্তু সরকার যদি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে একটি সুনির্দিষ্ট সময়সূচি ধরে কাজ এগিয়ে নেয়, তাহলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা অসম্ভব নয়। তবে বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি যে বিষয়টি, সেটা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। কারণ এত বড় একটি আর্থিক পরিবর্তনের সুযোগে কোথাও না কোথাও অনিয়মের চেষ্টা হতেই পারে। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারে টাকা আসা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি না থাকলে এই মহৎ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তাই শুধু সরকারকে নয়, প্রতিটি সচেতন নাগরিককেও এই বাস্তবায়ন প্রক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার এলাকায় কোনো অনিয়ম দেখলে চুপ করে থাকবেন না। সামষ্টিক অর্থনীতির দিক থেকে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে একটু বলা দরকার। সরকারের ব্যয় বাড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই ব্যয়কে আধুনিক অর্থনীতিবিদরা অনুৎপাদনশীল অপচয় হিসেবে দেখছেন না। তারা দেখছেন এটাকে মানব সম্পদে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হিসেবে। যখন লক্ষ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা আসবে, তখন তারা বাজারে বেশি খরচ করবেন। বেশি খরচ মানে বেশি চাহিদা, বেশি চাহিদা মানে বেশি উৎপাদন, বেশি উৎপাদন মানে বেশি কর্মসংস্থান। এই গোটা চক্রটা শেষ পর্যন্ত দেশের জিডিপিতে একটি শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলবে। তবে একটা সতর্কতার কথা না বললেই নয়।
বাজারে অসাধু ব্যবসায়ীরা যাতে বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে, নইলে বেতন বৃদ্ধির সুফল বাজারের দামের সাথে যুদ্ধ করতে করতেই শেষ হয়ে যাবে। এই সিদ্ধান্তের সামাজিক মাত্রাটা নিয়ে কথা না বললে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের সমাজে বহু বছর ধরে একটা বেদনাদায়ক চিত্র ছিল। অবসরপ্রাপ্ত বয়স্ক কর্মচারী যিনি সারা জীবন নিজের শ্রমে সংসার চালিয়েছেন, সন্তানকে মানুষ করেছেন, দেশের সেবায় নিজেকে দিয়েছেন, শেষ বয়সে এসে সেই মানুষটাকে সন্তানের কাছে হাত পাততে হতো, ওষুধের টাকা চাইতে হতো, খাবারের টাকা চাইতে হতো। যে মানুষটা সারা জীবন কারো কাছে হাত পাতেননি, তার সেই শেষ বয়সের অপমানটা ভেতরে ভেতরে কতটা গভীর কষ্ট তো দিত, সেটা কেবল তিনিই জানতেন। কিন্তু আজকের এই ঘোষণার পর সেই চিত্রটা বদলে যেতে শুরু করবে। এখন থেকে প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারী জানবেন যে তার পুরো মূল বেতনের সমান আয় প্রতি মাসে তার কাছে আসবে। কারো কাছে হাত পাতে হবে না। নিজের ওষুধ নিজে কিনবেন, নিজের খাবার নিজে কিনবেন। সন্তানের বোঝা না হয়ে বরং পরিবারের একজন আত্মনির্ভরশীল সম্মানিত সদস্য হিসেবে জীবন কাটাবেন। এই অনুভূতির মূল্য কোনো অঙ্কে পরিমাপ করার মতো নয়। একটি সত্যিকারের কল্যাণমুখী রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচয় হল সে তার প্রতিটি নাগরিককে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দেয়। আজকের এই ঘোষণা সেই পরিচয়কেই তুলে ধরেছে। আজ 15ই এপ্রিল 2026 সালের এই দিনটি তাই বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। যারা এতদিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, যারা ন্যায্য পাওনার স্বপ্ন দেখেছিলেন কিন্তু আশা ছাড়েননি, তাদের সেই স্বপ্ন আজ বাস্তবতার রূপ নিয়েছে। এখন দরকার এই ঘোষণার পুরোপুরি ও সফল বাস্তবায়ন। আর সেই বাস্তবায়নের প্রতিটি আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আজকের এই ঐতিহাসিক সংবাদটি এখনই আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে পৌঁছে দিন, কারণ এই তথ্যটা তাদের প্রত্যেকের জানার অধিকার আছে। ভিডিওটি এখনই শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলে একদম নতুন, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো মিস না হয়। কমেন্টে অবশ্যই জানান আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আজকের এই ঘোষণা সম্পর্কে আপনার মনে কী প্রতিক্রিয়া হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।